কাজের প্রতি আগ্রহ আর ঘর গোছানোর নেশা থাকলে সারাদিন পরিশ্রম করলেও ক্লান্তি লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী নদী জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিও ক্লিপটুকু হচ্ছে 15ই আগস্ট শুক্রবারের দিন। তো সেদিনকে ভিডিওটি বানিয়েছিলাম, তো শনিবারের দিন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু নেট প্যাক ব্যবহার করি আর আমি 3 মাসের নেট প্যাক একসাথে মারি, তো এবার যেহেতু হাজব্যান্ড বাড়ি এসেছিলো ওই জন্য আমি গত মাসে 1 মাসেরই মেরেছিলাম। তো যাই হোক, 1 মাসের মেরে আমার নেটটা ফুরিয়ে গিয়েছিল, তো ওই জন্য আর আমি এই 2 দিন ধরে ভিডিওটি আপলোড দিতে পারিনি। তো আজকে শুধু ভয়েসটা দিয়ে ভিডিওটি আশা করছি আপলোড দিব। তো আজকে যেহেতু 15ই আগস্ট, আবার তাতে শুক্রবার, তো আমাকে কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। তো ভোরবেলা উঠে হাজব্যান্ড গেছে মাঠে আর আমি একটু হাঁটাহাঁটি করে লেগে পড়েছি কাজে। তো প্রথমে বাসি কাজগুলো সেরে সুরে বাচ্চাদেরকে দেখলেন তো স্বাধীনতায় পাঠিয়ে দিলাম। তো তারপরে আমি আগে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, মানে যেহেতু আজকে শুক্রবার আমাকে খুব তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। আর প্রথমে যে কাজটা আগে পরে সেটা হলো জামা কাপড়গুলো কাচা, তার কারণ এই কাঁচা জামা কাপড় পরে নামাজ পড়তে যাবে। তো ওই জন্য আগে আমি কাপড়গুলো ভিজিয়ে কেচে মেলে দিলাম ছাদে। তো তারপরে আমি বাকি কাজগুলো করবো। আর এগুলো হচ্ছে আমার বড় ছেলের পায়রা, আর ও একটা ছোট্ট অ্যাকোরিয়াম বানিয়েছে। এই কাঁচা চেয়ারটা আমার অনেক দিন ধরেই ছিল ঘরে। তো আমার ছেলে যেহেতু মাছ ধরতে যাচ্ছে, মানে আমাদের এখানে বিল আছে, সেই বিলে এখন জাল দিয়ে মাছ হচ্ছে। তো সেই মাছ ধরে আনে সন্ধ্যাবেলায় যে মাছগুলো হয় সেই মাছগুলো বেশিরভাগ সবই জ্যান্ত থাকে। তো তার ভিতর থেকে 2টো খলসি মাছ নিয়ে এই ছোট্ট অ্যাকোরিয়ামটাই দিয়েছে আমার বড় ছেলে। তো যাই হোক, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এখন আমি ঘরে ঝুলগুলো একটু ঝেড়ে নিব এই ঝাড়ুটা দিয়ে। আর ঘরে আমি সপ্তাহে 1 দিন হলেও এইভাবে ঝুলগুলো একটু করে ঝেড়ে নিই, এতে করে ঘরটাও পরিষ্কার থাকে এবং ডিপ ক্লিনের যে একটা ব্যাপার থাকে সেটাও করতে হয় না। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেদিনই তাড়াহুড়ো থাকে সেদিন দেখবেন সব দিক থেকেই তাড়াহুড়ো হয়ে যায়, মানে দেরি হয়ে যায়। তো আজকে আমার দেরি এই কারণেই হয়েছে যে আমি এই কদিন ধরে তো গ্যাসে রান্না করি, মাটির চুলায় রান্না করি না। তো আজকে আমাকে মাটির চুলাতেই রান্না করতে হয়েছে। তার কারণ হলো যে আমার গ্যাস থেকে খুবই অল্প পরিমাণে গ্যাস বার হচ্ছে, এতে করে রান্না ভালো লাগবে না। আর যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে, 2-3টা পদও রান্না করতে হবে, তো ওই জন্য আমি মাটির চুলাতেই রান্নাটা করেছি। আর অনেক দিন পর যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি, তো মাটির চুলাটাও ভিজেছিল, ওই জন্য আমার রান্নাটা হতেও আজকে দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর আজকে আমি খুব কষ্ট করে মাটির চুলাতে রান্না করেছি, তো ওই জন্য আজকে আর আপনাদের মাঝে রান্নার ভিডিওটি শেয়ার করিনি। তো যাই হোক, আমি ঘরে ঝুলগুলো ঝাড়ার পরে যে ধুলোবালিগুলো পড়েছিল সেইগুলো এই ঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, কাজের প্রতি যদি আগ্রহ থাকে আর ঘর গোছানো পরিষ্কার করা নেশা থাকলে সারাদিন যতই পরিশ্রম করি না কেন তবু ক্লান্তি মনে হয় না। আজকে আমি সত্যি অনেক পরিশ্রম করেছি। আর ঘর ঝাড়লে দেখবেন ঘরে অনেকটা ময়লা হয়, আর এই ময়লা বার করতে অনেকটাই টাইম লেগে যায়। তো আমার ঝুল ঝাড়তে যত টাইম না লেগেছে তার থেকেও বেশি টাইম লেগেছে আমার ঘরে 4 কোণা ঝাড় দিয়ে। তো যাই হোক, ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঘরটা একটু মুছেও নিয়েছি। তার মধ্যে খাটের বেড কভারটা টান টান করে পেতে দিয়েছি। তো এই টি টেবিলটার উপরে একটা ফুলদানি আছে, তো নিচের খোপটা ফাঁকা ছিল। তো আমার এই ফুলদানিটা ছিল, তো দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুলদানিটা এখন এখানে দিলাম। এই ফুলদানিটা সবসময় এখানে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। তো যাই হোক, ভিডিওর দেখা সৌন্দর্যের জন্য আমি এই ফুলদানিটা এখানে রেখে দিলাম। আর এই তো এই ঘরের বেড কভারটা আমি গুছিয়ে নিয়েছি। ঘর গুছিয়ে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমি রান্না করছি সজনে পাতা দিয়ে কুমড়ো শাক, ডাল আর করেছি ডিমের ঝোল।
তো যাই হোক, হাজব্যান্ড বলেছিল আজকে ডিমের ঝোল রান্না করতে, তো ওই জন্য ডিমের ঝোল রান্না করেছি। আর রান্না করার পরপরই আমার ছোট ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি। আজকে আর সবাই মিলে দুপুরে খাবারটা খেতে পারিনি, তো রান্না করতে যেহেতু দেরি হয়ে গেছিলো ওই জন্য আগেই ছোট ছেলেকে খেতে দিয়েছি। তো তারপরে বড় ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। সবার লাস্টে সব কাজ সেরে সুরে শান্তিভাবে এই তো আমি এখন খাবারটা খাচ্ছি, মানে দুপুরে খাবারটা খাচ্ছি। আর শান্তি করে খাবার খাওয়াটার আনন্দটাই আলাদা আসে, যখনই হোক, একটু দেরি হোক বা একটু আগেই হোক। তো যাই হোক, এখন আমি শান্তি করে খাবারটা খেয়ে নিয়েছি। আর খাবারটা খেয়ে আমি বেশ একটু বসেছিলাম, মানে সবাই মিলে একটু গল্প করেছিলাম। তো হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম। তো বিকালবেলা হাজব্যান্ড গিয়েছিল বাজারে, আর বাজার করে আনতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। সাথে করে এই তো ডিম এনেছিল, সেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড ডিম খুব ভালোবাসে, ডিম রান্না হোক বা ডিম সিদ্ধ হোক, সব থেকে বেশি ভালোবাসে ডিম সিদ্ধ। তো যাই হোক, আমি দুপুরবেলা রান্না করেছিলাম ডিম, তো আবার ডিম এনেছিল, বললো যে ডিম সিদ্ধ করে দিতে, আমি ডিম সিদ্ধ খাবো। তো যাই হোক, ওই জন্য আমি ডিম সিদ্ধ করেছি। আর এই তো ড্রাগন ফল এনেছিল, সেই ফলগুলো এখন কেটে দিচ্ছে। আর সন্ধ্যাবেলায় বেশ সবাই মিলে এই ফলগুলো খেয়ে, উনি এইদিকে ফলগুলো কাটছিল আর আমি ওইদিকে রুটি বানাচ্ছিলাম। ডিম সিদ্ধ করার সময়তেই আমি আটাটা মেখে রেখেছিলাম, তো এখন রুটিটা বানিয়ে নিয়েছি। তো রুটি বানানোর পরে এই তো ফলগুলো কাটা হয়ে গিয়েছিল, সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। আর আজকে 3টা মুনিশের দাম একসাথে পেয়েছিল, আর ওই জন্য আজ অনেকটা বাজারও করে নিয়েছে। আর নাস্তাটা করার মধ্যে বলছিল যে আমার মনে হয় কাজটা হয়ে যাবে, মানে যেখানে কাজ করে আর কি। তো সেখান থেকে ফোন এসেছিল, বলছিল যে 1 সপ্তাহের ভিতরে চলে যেতে হবে। তো যাই হোক, আমি বলছিলাম যে না, এখন আর যেতে হবে না, এখন যেহেতু মাঠের কাজ হচ্ছে, তো এখন কিছুদিন থেকে যেতে। তো যাই হোক, বললো দেখা যাক কি করা যায়। যাওয়ার কথা শুনে আমার ছোট ছেলে তো কান্না করতে আরম্ভ করে দিয়েছিল। তো ওকে বলছে যে বাবু যাই হোক, আমি যাব না গো, তুমি আর কান্না করো না, ফলগুলো খেয়ে নাও। তো যাই হোক, যাব না কথাটা শুনে তারপরে ও খাবারটা খেতে বসেছিল, তার আগে খাবারটা খেতে বসছিল না। আর আমার ছোট ছেলে সব সময়তেই ওর আব্বুর কাছে থাকে, মানে বাড়ি এসে থেকে পর্যন্ত যেটুকু মাঠের কাজে থাকে সেইটুকুই যে কতবার আমার ছোট ছেলে বলে আব্বু কখন আসবে, মা আব্বু কখন আসবে। তো যাই হোক, এবার যখন যাবে তখন যে আমার ছোট ছেলে কি কান্নাটাই করবে সেটাই ভাবছি এখন থেকে। তো যাই হোক, এই তো একটা গামছা কিনেছিল, সাথে 2 ছেলের জন্য 2 জোড়া জুতোও কিনেছিল। যেহেতু বড় ছেলে দরকার ছিল, ছোট ছেলের দরকার ছিল না। আর যদি বড় ছেলেকে দেওয়া যেত তাহলে ছোট ছেলে খুব কান্না করতো, তো ওই জন্য অল্প দামের হলেও দুজনের জন্যই 2 জোড়া জুতো নিয়ে এসেছে। নাস্তা খাওয়ার পর প্লেট বাটি কটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমার বড় ছেলে গিয়েছে, আজ যেহেতু 15ই আগস্ট, এই উপলক্ষে খেলা আছে, তো খেলা দেখতে গিয়েছে। আর ছোট ছেলে ওর আব্বুর কাছে আছে। আর আমি এই তো অনেকগুলো জামা কাপড় যেহেতু কেচে দিয়েছিলাম, আর আগেরও ছিল, মানে আগের দিনকারও ছিল, তো সেগুলো ভাঁজ করা হয়নি। তো এখন একসাথে করে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর একসাথে অনেক জামা কাপড় ভাঁজ করার একটা টিপস দিচ্ছি, যে একসাথে অনেকগুলো জামা কাপড় হলে দেখবেন ভাঁজ করতে ভালো লাগে না। তো যাই হোক, আপনার পছন্দের একটা গান চালু করে দেবেন, আর সেই গানের তালে তালে আপনি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবেন। আপনার যদি গজল পছন্দ হয়, মানে আপনি যদি গজল শুনতে চান, তাহলে গজল শুনেও জামা কাপড়গুলো ভাঁজ করা যায়। আমি গজল শুনি না, মাঝে মধ্যে গান শুনি, আর নবীজিদের জীবন কাহিনী এগুলোই শুনে থাকি। তো আজকেও আমি নবীজির জীবন কাহিনী দিয়ে শুরু করেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর অনেকগুলো জামা কাপড় আজকে আমি ভাঁজ করে নিয়েছি। আজকে এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন।